একটা লং ভিডিও অথবা রিলস ভিডিও আপলোড করার পরে ভাই এই যে দেখেন এখানে একটা ভিডিও আপলোড করা আজকে আপনাদেরকে দেখাবো স্ক্রিনশটের মধ্যে। আমরা এরকম কিছু জিনিস সিলেক্ট করতেছি, ভুল সিলেক্ট, আবার কিছু সিলেক্ট করতেছি সঠিক সিলেক্ট। এখন এই সবগুলো নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে, চলুন স্ক্রিনশটের মধ্যে দেখি। বলেছিলাম একটা লং ভিডিও আপনি আপলোড করতেছেন, লং ভিডিওটা আপলোড করার সময় কিছু অপশনগুলো আপনি সিলেক্ট করতেছেন, আবার কিছু অপশন আপনি ভুল সিলেক্ট করে দিচ্ছেন। এর জন্য আপনার লং ভিডিওতে অনেক সমস্যা হচ্ছে, ভিউজ তো হচ্ছেই না, আপনার লং ভিডিওটা কিছু কিছু ভিডিও আপনার রিলসও হয়ে যাচ্ছে। আপনার 3 মিনিটের ভিডিওটা আপনার রিলসও হয়ে যাচ্ছে। এই নিয়ে কিন্তু এই ভিডিওটাতে ভাই আপনি সবকিছু সমাধান পাবেন। ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ ভিডিওটা দেখবেন, দেখবেন আপনার লং ভিডিও আপলোড করা একেবারে সহজ হয়ে যাবে। এরপর থেকে আমি যেভাবে আপলোড করি, আমি কিন্তু সরাসরি যে এখানে ভিডিও আপলোড করি, আপনারা যে ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করলে কিন্তু এরকম জায়গায় একটা চলে আসে, ঠিক সেম জায়গায় কিন্তু আমি এখানে আসছি ভাই। এখানে প্রথম আপনার কাজ, ফার্স্ট কাজ, এই যে দেখবেন এর টাইটেল নামে একটা অপশন আছে, এটাতে টাইটেল দিতে হয়, এটা আপনি অবশ্যই মাস্ট দিবেন। তারপর ডিসক্রিপশন নামে যে একটা অপশন, আপনি টাইটেলের জায়গায় যেটা দিবেন সেটা কপি করে ডিসক্রিপশনের জায়গায় দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনি নিচে 3 থেকে 4টি, বেশি না ভাই, আমি মনে করি 3টা হ্যাশট্যাগই যথেষ্ট। আপনি একটা ভিডিও রিলেটেড, 2টা ভিডিও রিলেটেড, আরেকটা অন্য ধরনের হ্যাশট্যাগ দিতে পারেন। 3টা হ্যাশট্যাগই যথেষ্ট। এটা কিন্তু 1 নাম্বার পয়েন্ট চলে গেল। খুবই গুরুত্বপূর্ণ অপশন। এই যে দেখেন এডিট টু প্লে লিস্ট, আমার এই যে দেখেন প্লে লিস্টটা ফেসবুক টিপস। আপনি ভিডিও আপলোড করার সময় একটা প্লে লিস্ট যদি তৈরি করা না থাকে, এখনই তৈরি করবেন। এখন কথা হলো এই প্লে লিস্টটাকে কেন অ্যাক্টিভ করবেন। এই যে দেখেন প্লে লিস্ট আমি অ্যাক্টিভ করে দিছি। কেন করবেন? কারণ আমি যখন এই ভিডিওটা আপলোড করব, এমনও হতে পারে আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে, পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব, অথবা আরো আগে পূর্বে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি, সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার, ভিউজ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ভাই। প্লে লিস্টের কাজ হচ্ছে এটা, আপনাকে অবশ্যই প্লে লিস্ট করে দিতে হবে। তারপরে এই যে দেখেন শেয়ার টু গ্রুপস, আমি এখনো কোনো গ্রুপে শেয়ার করি না। এখন আপনার ইচ্ছা, আপনি শেয়ার করবেন কি করবেন না। এই 2টা অপশন কিন্তু গেল। প্রথম এটা গেল, এটি গেল, এটা গেল, এটা গেল। তারপর এই যে দেখেন আমাদের ভিডিওটা বর্তমান, এই যে দেখেন এটা কি লেখছে এখানে, ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই। মানে আপনার ভিডিওটা, আপনি বাংলাদেশি ভাষায় কথা বলতেছেন, আপনার ভিডিওটা যদি সারা পৃথিবীতে দেখাতে চান, যেদিকে ইউরোপ কান্ট্রি, যে কোনো দেশে আপনি দেখাতে চান, ইংলিশ কান্ট্রিতে, আমেরিকাতে ইংলিশে ধরতে গেলে, ইংলিশ, হিন্দি, উর্দু, আরবি, যে কোনো কান্ট্রিতে আপনি দেখাতে চান, তাহলে আপনাকে কাজ হচ্ছে এটা, এই যে ট্রান্সলেটের উপর একটু টাচ করে দেবেন। দেওয়ার পরে এখানে একটা অপশন পাবেন, এই যে দেখেন ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই, আপনি এটা অন করে দিবেন। এই অপশনটা অন করে দেওয়ার পর আরো 3টা অপশন থাকতে পারে, এই যে দেখেন এটা অন করে দিবেন। দেওয়ার পর এই যে দেখেন আরো একটা, 2টা, এখনো আরো 2টা অপশন আছে, সবগুলো আপনি অন করে দিবেন। এইগুলো অন করে দিলে আপনার ভিডিওটা অন্যান্য দেশের লোকেরা কিন্তু দেখতে পাবে ভাই। অবশ্যই ভিডিওটা 3 মিনিটের কয়েক সেকেন্ডের নিচে হতে হবে। 3 মিনিটের উপরে হলে কিন্তু আপনি এটা অন করতে পারবেন না। এটার কাজ হচ্ছে এটা। তারপর একটু নিচে চলে যাবেন, এখানে কাজ আরো কিছু বাকি রয়ে গেছে। এই যে দেখবেন এখানে, এখানে খেয়াল করবেন, এই যে দেখেন হু ক্যান সি দিস, পাবলিক। আপনাকে অবশ্যই পাবলিক করতে হবে এখানে ভাই, পাবলিক করে রাখতেই হবে। আপনার ভিডিওটা আপনি পোস্ট করতেছেন, পাবলিক করে রাখতেই হবে আপনাকে। তারপর নিচে দেখবেন, খেয়াল করবেন শিডিউল অপশন, আপনি আপনার পোস্টটাকে শিডিউল করে রাখতে পারবেন। মানে কয়টা বাজে পোস্ট করবেন, অথবা 1 ঘন্টার পর, 2 ঘন্টা, 5 ঘন্টার পর আপনি পোস্ট করতে পারবেন। এটার কাজ হচ্ছে এটা। তারপর নিচে খেয়াল করবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অপশন ভাই। আরো কিন্তু অপশন রয়ে গেছে, যদি আপনি মনিটাইজেশন পেয়ে থাকেন, ইনকাম করতে পারবেন কিনা ভিডিওটা থেকে, সেই অপশনগুলো কিন্তু আপনাকে অন করতে হবে ভাই। এই যে দেখেন কপিরাইট চেক, আপনি ভিডিও আপলোড করার সময় এটার উপর একটা টাচ করে দিবেন, একটু অপেক্ষা করবেন। দেওয়ার পরে উপরে খেয়াল করবেন ডান নামে একটা অপশন আছে, এই অপশনের ডানের উপরে একটু টাচ করে দিবেন। এই যে দেখেন এটা কিন্তু এখন এনাবল হয়ে গেছে, দেখেন কপিরাইট চেক এনাবল। মানে আপনার ভিডিওটাতে কোনো সমস্যা আছে কিনা আপলোড করার সময় আপনি টের পাবেন, আপলোড করার সময় এখানে আপনার বোঝা যাবে। এটা হচ্ছে 1 নাম্বার অপশন ভাই। তারপর নিচে খেয়াল করবেন, এই যে দেখেন সি মোর সেটিংস, এই যে এখানে একটা অ্যারো বাটন দেখতেছেন, সি মোর সেটিংস, এটার উপর একটা টাচ করে দিবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন, এই যে দেখেন আপনারা যারা স্টার পাইছেন, অনেকে বলে আমাদেরকে স্টার দিতে পারে না। এই অপশনটা আপনি সব সময় খেয়াল করবেন, ভিডিও আপলোড করার সময় এটা অন করা আছে কিনা। অনেকের কিন্তু এটা অফ থাকে, তাহলে আপনাকে স্টার দিবে কিভাবে? এটা আপনাকে অন করে দিতেই হবে মাস্ট। যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন, এই যে দেখেন এটা আপনি সবসময় খেয়াল করতে হবে, আর্ন মানি স্টার্স এন্ড কন্টেন্ট মনিটাইজেশন এনাবল, এনাবল আছে কিনা আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা এখানে আপনি অবশ্যই চেক করবেন ভিডিওটা আপলোড করার সময়। এনাবল যদি না থাকে আপনি এনাবল করে দিবেন।
এমনকি এই স্টারের অপশনটাকে আপনি অন করে দিবেন, তাহলে তো আপনাকে স্টার দিতে পারবে মানুষে। আচ্ছা, মূল কথা, আমাদের ভিডিওটা ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু ভাই এখানে এই যে দেখেন, আমাদের ভিডিওটার মধ্যে একটা থাম্বনেল কিন্তু আমরা অনেকে তৈরি করি, অনেকে আলাদাভাবে তৈরি করি, অথবা অনেকে আমার ভিডিওটা থেকেই থাম্বনেল দিয়ে দিই। এটা কিভাবে দিবেন? এই যে দেখতেছেন ভিডিওটার উপর একটা টাচ করে দিবেন, এই ভিডিওটার উপর একটা টাচ করে দিবেন, দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন। এখন আপনার ভিডিওটা চলে আসবে এখানে, এই যে দেখেন নিচে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন নিচে এই যে দেখেন অ্যাড ফ্রম গ্যালারি, মানে আপনি গ্যালারিতে যদি আলাদাভাবে তৈরি করা থাকে সেটা এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড করে ডান করে দিবেন। যদি বলেন যে আপনার ভিডিও থেকে আপনি থাম্বনেলটা সিলেক্ট করবেন যেই জায়গাটা আকর্ষণীয়, এই যে দেখেন, এই যে নিচে খেয়াল করবেন, এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন আসছে, এটা আপনি এদিকে যেদিক করবেন এদিক হবে, এই যে দেখেন যেদিক করতেছে সেদিক কিন্তু হচ্ছে। এই যে দেখেন যে জায়গাটা ভালো সেই জায়গাটা কিন্তু আমি এখানে সিলেক্ট করবো, এই যে দেখেন আপনি যেটা মন চায় সেটা করতে পারবেন, অনেকগুলো অনেকগুলো ধাপ আছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন অনেকগুলো ধাপ কিন্তু আছে। এই যে দেখেন আমি এটা অন সিলেক্ট করে দিলাম, এই যে দেখেন, এই যে দেখেন উপরে ডান নামে একটা অপশন, এই ডানের উপর আপনি টাচ করে দিবেন। দেখেন এখন কিন্তু এই থাম্বনেল কিন্তু একটা হয়ে গেল আমার ভিডিও থেকেই। যদি আপনি আলাদাভাবে তৈরি করেন সেটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই এই অপশনগুলো আপনি যদি ভিডিও আপলোড করার সময় ওকে রাখতে পারেন, এখানে যে অপশনগুলো বলেছি ভাই, এই অপশনগুলো যদি ওকে রাখতে পারেন আপনি, তাহলে আর কিছু করার দরকার নেই ভাই। এই অপশনগুলো আপনি যদি ওকে রাখতে পারেন, এই যে দেখেন এই অপশনগুলো আপনি ওকে কইরা আপনি ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে আপনার ভিডিওগুলো ভাই অবশ্যই ভিউজ আসবে, এবং কি ভিডিওগুলোতে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ভাই। আশা করি বুঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভাই নতুন বন্ধুদেরকে দেখার জন্য একটিবার শেয়ার করে দিবেন। এরকম টিপস পেতে আমার পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ।